আপনার টাকা আপনার না। কোরআনে টাকা নিয়ে যে ঘটনাগুলো বলা হয়েছে এটা এত অসাধারণ। টাকা যে একটা মানসিক বিষয়, এই জিনিসটা প্রথমত কোরআন অ্যাড্রেস করে এবং অ্যাড্রেস করে এটা সলিউশন দিছে। একটা মানুষ প্রতি মাসে 50,000 টাকা আয় করে এবং সে খুবই হ্যাপি কারণ সে এত টাকা আয় করে। আরেকটা মানুষ মাসে 15 লাখ টাকা আয় করে কিন্তু সে খুবই কষ্টে আছে কারণ এত ইনকাম, কোথায় ইনভেস্ট করবে, টাকা কই চলে গেল, কি করবে, কি হবে। অর্থাৎ আমি টাকা কিভাবে ম্যানেজ করব এটা যদি মনস্তাত্ত্বিক দিকটা আমি ঠিক করতে না পারি, দেন টাকা আমার অশান্তির কারণ হবে। ইসলামী দৃষ্টিভঙ্গিটা আনি তখন টাকা আমার পকেটে থাকবে, আমার অন্তরে থাকবে না। আর যদি ইসলামী দৃষ্টিভঙ্গি বাদ দিই তাহলে টাকা আমার অন্তরে ঢুকে যাবে, আমার মনস্তত্ত্বে ঢুকে যাবে এবং আমার সব কিছুকে সে ওন করবে এবং ওন করে আমাকে বিপদে ফেলবে। টাকা হচ্ছে সারের মতো, যদি আপনি এটা ফসলে ছড়ায় দেন তাহলে ফসল বাড়বে, আপনি যদি জমিতে ছড়াই দেন ফসল বাড়বে। আর আপনি যদি টাকা যদি আপনি হোল্ড করে রাখেন, সার যদি আপনি বাসায় আপনার বিছানার নিচে রাখেন, একসময় কী হবে, দুর্গন্ধ ছড়াবে। সো টাকা যদি আপনাকে ছড়াই দিতে হয় দেন টাকার সাথে আপনার একটা ডিট্যাচমেন্ট লাগবে এবং ওই ডিট্যাচমেন্ট যদি আপনার না থাকে, একদিকে আপনাকে মানি স্মার্ট হইতে হবে, মানে আপনাকে জানতে হবে স্মার্টলি কীভাবে সেভ করতে এবং ইনভেস্ট করতে হয়। আরেকদিকে আপনাকে বুঝতে হবে যে টাকাটা আমি টাকাটার উপরে দায়িত্বশীল, আমি টাকাটা দিয়ে সংস্কার করব। টাকার একটা ইনস্ট্রুমেন্ট অফ চেঞ্জ। কোরআনে যখন বলা হয়েছে যে আমরা তোমাদেরকে খলিফা হিসেবে পৃথিবীতে পাঠাইছি, আল্লাহ কোরআনে আয়াতে বলছেন খলিফা মানে কি, যে সংস্কার করে। কিন্তু সংস্কারটা কি দিয়ে করে? একজন কৃষক যেভাবে কিছু কৃষি যন্ত্র দিয়ে তার জমি চাষ করে, তেমনি মানুষ মুসলিম টাকা হচ্ছে একটা জিনিস, একটা টুল, যেই টুল দিয়ে সে পৃথিবীকে সে সংস্কার করে এবং এই সংস্কারটাকে সে তার দায়িত্ব মনে করে এবং সেই সংস্কারের একটা মৌলিক বিষয় হচ্ছে আমার টাকা আমার না। জাকাতের মূল স্পিরিটটা কি? তোমার টাকা তোমার না। আমি আয় করছি, আমি প্রতি মাসে কথার কথা 1 লাখ টাকা বেতন পাই, কিন্তু এই টাকার একটা অংশ আল্লাহ আমাকে কোরআনে বলছে টাকার একটা অংশ তোমার না। ব্যাপারটা কিন্তু এমন না যে আমি আমার টাকা দান করতেছি। জাকাত কিন্তু এটা বলে না। জাকাত বলে তোমার একটা টাকার অংশ তোমার না। এই যে জায়গাটা, এটা একটা খুবই স্ট্রং একটা মেসেজ যে তোমার টাকা তো তোমার না। প্রথমত হচ্ছে তোমার কোনো টাকাই তোমার না। কারণটা হচ্ছে গিয়ে যে তোমাকে জ্ঞান এবং প্রজ্ঞা কে দিছে? আল্লাহ দিছে। তোমার হাত পা চোখ নাক কান কে দিছে? তোমার শরীরটাই তো তোমার না, এই জন্য তুমি আত্মহত্যা করতে পারবে না। আত্মহত্যা করা হারাম। তুমি সজ্ঞানে আত্মহত্যা করতে পারবে না, কারণ তোমার শরীর তোমার নষ্ট করার ক্ষমতা তো তোমার নাই। তোমার শরীর তো তোমার না। তুমি তোমার শরীরের প্রতি দায়িত্বশীল। তুমি চুল আঁচড়াবা কারণ তুমি দায়িত্বশীল। তুমি নখ কাটবা, তুমি অতিরিক্ত খাবা না। কেন? কারণ তুমি তোমার শরীরের উপরে দায়িত্বশীল। তুমি তোমার চাকরিতে দায়িত্বশীল। আবার তুমি যদি অফিসের বস হও, তুমি মানুষের প্রতি দায়িত্বশীল। এ এক অসাধারণ জিনিস যেটা মানুষকে বদলাবেই যদি সে বুঝে পালন করে। আপনি আপনার টাকার প্রতি জাকাত গরিব বা যাদেরকে জাকাত দেওয়া মানে উচিত বা তাদের হক, এটা অসহায় ব্যক্তির হক। জাকাত তাদের হক। জাকাত আপনার হক, মানে জাকাত আপনার, মানে ওই টাকাটা আপনার না। আপনার টাকার মানে আমি জাকাতের সবগুলা মেসেজকে যদি আমি সিম্পলিফাই করি, সেটা কি যে আপনার যদি বছরে একটা সার্টেন টাকার বেশি টাকা থাকে তাহলে ওই টাকার 2.5%, 2.5% আপনাকে জাকাত হিসেবে দিয়ে দিতে হবে এই নির্দিষ্ট খাতসমূহের মধ্যে। এখন আমি মাসলা মাসাইলে যাচ্ছি না, মাসলা মাসাইল অনেক বই আছে। আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে এটা যে মনস্তাত্ত্বিক দিকটা, এটা এত অসাধারণ যে আপনি মনে করবেন যে সব টাকা আপনার? সব টাকা আপনার না। কারণ আপনি যখন মনে করেন সব টাকা আপনার এটার মানেটা কি? মানে হইল আমার যোগ্যতায় আমি সব কিছু করছি না। আপনার যোগ্যতায় আপনি সব কিছু করেন নাই। আপনার যোগ্যতায় আপনি সব কিছু করেন নাই। আলেমদের মধ্যে দ্বিমত আছে ইসলামে যে আপনি যদি রেগুলার জাকাত আদায় না করেন এবং জাকাত দিতে অস্বীকার করেন তাহলে আপনি কি আদৌ ইসলামের মধ্যে থাকেন কি থাকেন না, এইটা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত আছে। জাকাত এত সিরিয়াস জিনিস, মিনিং আপনি জাকাত দিতে অস্বীকার করলেন বছরের পর বছর, এইটা আপনার জন্য ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে এটা আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হইতে পারে। যে আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করবে না যদি আপনার আরও অনেক ভালো কাজ আছে কিন্তু জাকাত দিতে অস্বীকার করছেন। এত স্ট্রিক্ট এটার ব্যাপারে যে জাকাত আপনার টাকা না। জাকাত আপনার টাকা না। যেই টাকাটা আপনার টাকার একটা অংশ আপনার তাদেরকে দিয়ে দিতে হবে। জাকাতের সাথে দানের একটা পার্থক্য আছে আমাদের ধর্মে। জাকাত আপনাকে দিতেই হবে,
কারণ জাকাত আপনার টাকা না। আর দান সদাকা সেটা হচ্ছে আপনি আপনার টাকা থেকে ভালো সময় এবং খারাপ সময় আপনি গরিব দুঃখীকে দান করতেছেন, যেটাতে অবশ্যই আপনার মর্যাদা বাড়বে। কিন্তু এটার একটা অনেকগুলো দিক আছে এটার, যেটা খুবই অসাধারণ। এটার একটা দিক হচ্ছে গিয়ে আপনি কোনোভাবেই নিজেকে সবসময় ভোগ করে, এই যে ক্যাপিটালিস্টিক, এই যে ভোগবাদী বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা, এই অর্থনৈতিক ব্যবস্থায় সবসময় ধারণাটা হইল মানুষ যত টাকা নিজের কাছে রাখতে পারবে, সে যত টাকা ওন করবে, সে তত হ্যাপি হবে। কিন্তু যত মানসিক স্বাস্থ্য জরিপ করা হয় দেখা যায় যে যেই সমাজে অর্থনৈতিক প্রোগ্রেস, জিডিপি খুব তাড়াতাড়ি বাড়তেছে উন্নত বা উন্নয়নশীল দেশগুলোতেও, সেই সমাজে কিন্তু অনেক ক্ষেত্রেই মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়তেছে, কমতেছে না। আত্মহত্যা বাড়তেছে, কমতেছে না। অ্যাডিকশন বাড়তেছে, কমতেছে না। কেন? কারণ এই আইডিয়াটা যে আমি মানুষকে যত বেশি টাকা সহজ করে দিব, যত বেশি সে টাকা ওন করবে, তত বেশি তার সমস্যা কমবে, এটা ইসলাম বিশ্বাস করে না। এবং এইটা পিওরলি সাইকোলজিক্যাল পার্সপেক্টিভে এটা মানুষকে সবসময় হ্যাপি এবং মানসিক রোগ থেকে দূরে রাখে না। ইসলাম কি বলে? ইসলাম একটা খুবই অসাধারণ জিনিস সূরা দোহার একেবারে শেষে আপনাকে দেখাইছে। সূরা দোহাতে আল্লাহ দেখাচ্ছে যে যখন আপনার জীবনের সময়টা খুব কঠিন, তখন আপনি একদিকে চিন্তা করেন আল্লাহ আপনাকে কত নেয়ামত দিছে, আল্লাহ আপনাকে জীবন দিছে, আল্লাহ আপনাকে পরিচয়, আইডেন্টিটি দিছে, আল্লাহ আপনাকে হেদায়েত দিছে, আল্লাহ আপনাকে আল্লাহর সাথে কানেক্ট হওয়ার তৌফিক দিছে। এবং তারপরে আল্লাহ কিছু জব ডিসক্রিপশন দিচ্ছে। জব ডিসক্রিপশনের মধ্যে হচ্ছে তুমি এতিমকে সাহায্য করো, তুমি অসহায়কে সাহায্য করো, তুমি আল্লাহর নেয়ামতকে তুমি প্রকাশ করো, তুমি আল্লাহর প্রত্যেকটা নেয়ামতকে তুমি একটা ইনস্ট্রুমেন্ট অফ চেঞ্জ হিসাবে পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করার জন্য সোসাইটিতে কাজ করো। আরে অদ্ভুত ব্যাপারটা কোথায় বলেন তো? আপনি ধরেন আমরা কী চিন্তা করি যে আমি মনে অনেক কষ্ট বার্গার খাই, আমার মনে অনেক কষ্ট KFC-তে যাই, কাচ্চি খাই, আমার মনে অনেক কষ্ট আমি ভোগ করি, আমার কষ্ট আমি ভোগ করি, ভোগ করলে কষ্ট কমে যাবে। প্রথমত হচ্ছে সেলফ লাভ ইসলাম এনকারেজ করে। আপনি আপনার নিজেকে ভালোবাসতে পারেন শরীয়ত সম্মত উপায়ে, খুবই ভালো কথা, সেটা একদিকে দরকার। ইনফ্যাক্ট আপনি যখন আল্লাহর সাথে কানেক্টেড হবেন, আপনি যখন চিন্তা করবেন আল্লাহ আপনার জীবনে কত নেয়ামত দিছে, তখন আপনার সেলফ লাভ বাড়বেই। অ্যাট দ্য সেম টাইম সেলফ রেসপন্সিবিলিটি, মিনিং আমি অন্যদের প্রতি দায়িত্বশীল থাকাটা আমার যে ডিপ্রেশন বা অ্যাংজাইটিকে কমাইতে পারে, এটা কিন্তু সাইকোলজিও জানে। কীভাবে কমাইতে পারে? দেখেন, আপনি যখন গ্র্যাটিটিউড প্রকাশ করেন, আপনি যখন একটা গ্র্যাটিটিউডের কালচার তৈরি করেন, আপনি যখন আরেকজনকে দান করতেছেন এবং সে যখন কৃতজ্ঞতা প্রকাশ করতেছে, আপনিও তার প্রতি কৃতজ্ঞ হচ্ছেন, তখন কি হইতেছে? আপনার শরীরে ওই হরমোনগুলো রিলিজড হচ্ছে। স্টাডিজে দেখা যাচ্ছে যে আপনি যখন দান করেন এবং সেটা একটা কালচার তৈরি করেন, আবার আপনি যখন মানুষের কাছ থেকে গিফট পান এবং এটার জন্য একটা কালচার তৈরি হয় সমাজে, তখন কি হয়? শরীরে সেরোটোনিন হরমোন রিলিজ হয়, যেটা প্রশান্তির কারণ। আপনার অক্সিটোসিন, আরও রিসেন্ট রিসার্চে আসছে, অক্সিটোসিন হরমোন রিলিজ হয়, যেটা একজন আরেকজনের প্রতি বন্ডিং তৈরি করে, ভ্রাতৃত্ব তৈরি করে, ভালোবাসা, শ্রদ্ধাবোধ তৈরি করে। ধরেন আপনি 500 টাকা দিয়ে, আপনি মনে করেন আমার মন খারাপ, 500 টাকা দিয়ে কাচ্চি খাইলে মন ভালো হয়ে যাবে। কিন্তু আপনি কত কাচ্চি খাবেন? একসময় কাচ্চি আপনার শরীর খারাপ করবে, এবং একটা সময় কাচ্চি খাইলে সেটা আপনার জন্য আসলে আর এটা আপনার অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসেবে কাজ করবে না। বরং আপনি যদি গ্র্যাটিটিউড প্রকাশ করেন, একটা কালচার তৈরি করেন গ্র্যাটিটিউডের, তখন কি হবে? সেই গ্র্যাটিটিউডের কালচারের জন্য, অর্থাৎ আপনি যখন মানুষকে দান করবেন, মানুষকে হেল্প করবেন আপনার কথায়, আপনার কাজে, আপনার অর্থ দিয়ে, তখন সেটা কি করবে? সেটা আপনার শরীরে ওই হরমোনগুলো রিলিজ করবে, যেটা আপনাকে যে কোনো রকম মানসিক রোগ থেকে দূরে রাখবে এবং প্রশান্তির দিকে নিতে হেল্প করবে। অবশ্যই এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখা ভালো, যে কেউ তীব্র কোনো মানসিক রোগে ভুগতেছেন, ডিপ্রেশন, অ্যাংজাইটি বা অন্য যে কোনো OCD, অবশ্যই আপনাদের প্রথম চিন্তাটা করা উচিত হচ্ছে গিয়ে আমি কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে আসবো, সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে আসবো। আপনার প্রথম চিন্তাটা করা উচিত না আমি দান করব, প্রথম চিন্তা করা উচিত না আমি ভোগ করব, প্রথম চিন্তা করা উচিত এটা শারীরিক রোগের মতো মানসিক রোগকে আমি ট্রিটমেন্টে যাব। বাট আমি বলতেছি মোর অফ, আমি যদি ওভারঅল প্রিভেন্ট করতে চাই মানসিক রোগকে সমাজে, সেই ক্ষেত্রে আমাকে বুঝতে, একদিকে যেমন
সেলফ লাভ ইম্পর্টেন্ট, যে আমি আমার যত্ন নিব। আরেক দিকে এটা খুবই ইম্পর্টেন্ট যে আমি যখন আমার টাকার একটা অংশ দান করে দিব, আমি যখন আমার একটা টাকার অংশ আমি যখন জাকাত দিব, তখন আমার নিজের পরিশুদ্ধি হবে। এবং এইটা মডার্ন সাইকোলজি এখন প্রুফ করতে পারে যে তুমি যদি তোমার টাকা পানিতে ভিজায় শরবত বানায় খাও তাহলে তোমার পেট খারাপ হবে, মানসিক সমস্যার সমাধান হবে না। কিন্তু তুমি যদি টাকা দান করো, দেন তুমি যে গ্র্যাটিটিউডের কালচার তৈরি করতেছো, সেই গ্র্যাটিটিউডের কালচার তোমার মানসিক প্রশান্তির কারণ হবে, তোমাকে একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি এবং তোমাকে একটা সেন্স অফ পারপাস দিবে। সো জাকাতের যে মনস্তত্ত্ব, কোনো ধর্ম নাই, অন্য কোনো মানে মেজর অর্গানাইজ রিলিজন নাই যেখানে জাকাতের মতো একটা ইনস্টিটিউট আছে। এবং গত 10 বছরে যতগুলা ওয়েস্টার্ন কি বলবো কেস স্টাডি অফ জেনারসিটি দেখানো হয়েছে, তার প্রত্যেকটার মধ্যে আমরা দেখতে পাই যে জাকাত সবচেয়ে বড় দানের একটা ক্ষেত্র তৈরি করছে, সবচেয়ে বড় একটা জেনারসিটির এক্সাম্পল তৈরি করছে গ্লোবালি। আপনি কল্পনা করেন যে আমরা এত দারিদ্র বিমোচন নিয়ে, একদিকে যেমন এটা সত্যি যে জাকাতের মূল কাজ, আমি যখন জাকাত দিচ্ছি আমি পৃথিবীর দারিদ্র বিমোচন করার জন্য জাকাত দিচ্ছি না, আমি আমার পরিশুদ্ধির জন্য জাকাত দিচ্ছি। কারণ আমি জাকাত না দিলে আমার টাকা পরিশুদ্ধ হয় না, এটা আমাকে আল্লাহ বলছেন, যিনি সৃষ্টি করছেন এবং যিনি সমস্ত ক্ষমতার মালিক। কিন্তু আমি যদি জাকাতকে আমি যদি গ্লোবাল এবং সামাজিক পার্সপেক্টিভে আমি যদি দেখি, এই যে দারিদ্র বিমোচন নিয়ে এত কথা হয়, এই যে শিক্ষা খাতে বিনিয়োগ নিয়ে এত কথা হয়, আপনি যদি খেয়াল করেন, যদি পৃথিবীর সবচেয়ে বড় 100 যে বিলিয়নিয়ার যারা আছে 100 বা 500, তারা যদি জাকাত দিত প্রতি বছর, আপনি চিন্তা করতে পারেন কি পরিমাণ টাকা জাকাতে আসতো। যদি সঠিক খাতে খরচ করা হইতো তাহলে অবশ্যই আমরা দারিদ্রকে অনেক নামায় নিয়ে আসতে পারতাম। আমি লাস্ট একটা জিনিস বলি যেটা খুব ডিপ, আমি যখন এই যেটা প্রথম পড়ছি তখন আমার কাছে লাগছে, সেটা হচ্ছে আমার পড়াশোনার একটা জায়গা হচ্ছে সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট এবং আইকিউ স্কোর নিয়ে কাজ করা। এবং যখন এটা নিয়ে আমি যখন পড়াশোনা করতেছিলাম তখন একটা জিনিস আমাকে ফ্যাসিনেট করছে, সেটা হলো আপনি যদি পৃথিবীর যে কোনো সময়ের বা বর্তমান সময়ের সমস্ত মানুষকে আপনি যদি তার জ্ঞান এবং প্রজ্ঞাকে যদি আমরা মাপার চেষ্টা করি সাইকোলজির স্কেলে, আমরা সবসময়ই দেখব যে আমি যদি প্রত্যেকটা মানুষকে ইকুয়াল অপরচুনিটি দেই, সমান সুযোগ দেই শিক্ষার এবং চাকরির, আমরা সবসময় দেখব কিছু মানুষ অনেক আগায় যাবে, কিছু মানুষ অনেক পিছায় যাবে। এইখানে একটা সৃষ্টিগত ডিফারেন্স আছে। আমি যদি সবাইকে ইকুয়াল অপরচুনিটি দেই, সবাই সমান পরিমাণ টাকা, সবাই সমান পরিমাণ কর্মদক্ষ হবে না, কিছু মানুষ পিছায় যাবেই। সেটার কিছু কিছু কারণ হচ্ছে এক্সটার্নাল, যেমন অসুস্থতা অথবা কোনো বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ। আবার কিছু কিছু কিন্তু হচ্ছে পিওরলি ইন্টারনালি আমাদের সবার ক্যাপাসিটি সেম না। সো এখন আপনি যদি এই সমস্যার সমাধান করার জন্য আপনি যদি সব মানুষকে যদি আপনি সমান পরিমাণ টাকা দিয়ে দেন, যে গভর্নমেন্ট বলল যে সবাইকে আমি সমান পরিমাণ টাকা দিব, এবং এইরকম চিন্তা অনেকবার করা হয়েছে, ইউনিভার্সাল ইনকাম হচ্ছে সবাইকে সবার টাকা দিয়ে দিব, তখন প্রবলেম হচ্ছে সোসাইটির গ্রোথ হবে না। এই কারণে যে সোসাইটিতে যারা খুবই কেপেবল তারা চিন্তা করবে আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে লাভ কি, আমরা তো সবাই একই জায়গায় থাকবো। এবং তখন আপনি হার্ডওয়ার্ক করাকে মনে করবে যে আমি তো টাকা এমনিই পাচ্ছি, আমি তো এমনিই ইউনিভার্সাল ইনকাম পাচ্ছি, তো আর আমার খুব বেশি কষ্ট করে লাভ কি। এখন এটার ব্যালেন্স সমাধান কেমনে হবে? এই যে সমাজের একটা অংশ, যেই অংশ অনেক অগ্রগামী এবং অনেক বেশি কেপেবল সৃষ্টিগতভাবে, আর কিছু মানুষ যারা কম কেপেবল, এদের মধ্যে আপনি অর্থনৈতিক এবং সামাজিক ব্যালেন্স আপনি কিভাবে করবেন? এটার উত্তর হচ্ছে জাকাত। আপনি চিন্তা করে দেখেন, এটার কোনো উত্তর ক্যাপিটালিজমের কাছে নাই, এটার কোনো উত্তর সোশ্যালিজমের কাছে নাই। এরা এক একজন এক একটা এক্সট্রিমে যায়। একজন বলে যে যত টাকা আয় করে এটা তার যোগ্যতা, এটা ভুল, কারণ তার নিজেকে তো সে সৃষ্টি করে নাই। আবার আপনি যদি বলেন যে না আমরা সবাইকে সমান পরিমাণ টাকা দিয়ে দিব, দেন আপনি পুরো সমাজে প্রোগ্রেসকে আপনি কমায় ফেলবেন, কারণ কেউই তখন প্রোগ্রেসের কোনো রিওয়ার্ড দেখবে না। আমি এত হার্ডওয়ার্ক, এত হোমওয়ার্ক, এত অ্যাসাইনমেন্ট, এত সেলস টার্গেট আমি কেন মিট করব যখন আমরা সবাই একই পরিমাণ একই রকম আউটকাম আমরা পাবো। এবং এটার সমাধানটা করা হয়েছে জাকাত দিয়ে এবং দানকে প্রচণ্ড রকম উৎসাহিত করে। কেন? কারণ জাকাত উপর থেকে নিচের দিকে টাকাটাকে একটা সিগনিফিক্যান্ট পরিমাণ ফ্লো করায়, যেই ফ্লোয়ের মাধ্যমে পুরা সমাজে একদিকে যেমন ইকুয়াল অপরচুনিটি থাকে, আরেকদিকে তেমন গ্রোথের অপরচুনিটি থাকে, আরেকদিকে আপনার সোশ্যাল জাস্টিসের একটা সুন্দর উপায় তৈরি হয়।
সো আমরা মুসলমানরা অনেক সময় জাকাতকে একদিকে আমরা যেমন জাকাত দিব, আরেকদিকে যেন আমরা জাকাত এবং দানের যে ডিপার যে সাইকোলজিক্যাল এবং সোশ্যাল এবং স্পিরিচুয়াল ইম্প্যাক্ট সেটা যেন আমরা বোঝার চেষ্টা করি। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।